আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে একটি হাইব্রিড সিস্টেম একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা ইনস্টলেশন এবং এর সেটিংসগুলো গ্রাহকের চাহিদা অনুযায়ী মডিফাই করা কতটা গুরুত্বপূর্ণ সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হইতে পারে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এতে করে আপনাদের হাইব্রিড সিস্টেম সম্পর্কে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে যে হাইব্রিড সিস্টেম করতেছেন সেখান থেকে হাইব্রিড সিস্টেমের সুফলগুলো উপভোগ করতে পারবেন। এখন আমরা একজন গ্রাহকের সঙ্গে সরাসরি কথা বলবো। তিনি একজন লোকাল টেকনিশিয়ান দ্বারা একটি হাইব্রিড সিস্টেম সেট আপ করে নিয়েছেন এবং তিনি এখান থেকে কি সমস্যা পাচ্ছেন সেগুলো তার কাছেই শুনবো। না, আমার সমস্যাটা হচ্ছে আমার দুটো প্যানেল আছে, এই প্যানেল থেকে চার্জ দিচ্ছে কিনা এটা আমি বুঝতে পারতেছি না। আর আমার বিদ্যুৎ বিল পূর্বের ন্যায় আসতেছে। এখন এটা লাগানোর পর পূর্বের ন্যায় আসলে আমার তো লাগা কোনো লাভ হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে এটা আমি শরণাপন্ন হয়েছি এটা সংশোধন করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, ধন্যবাদ। গ্রাহক যেমন বলছিলেন তার বাসায় দুটি সোলার প্যানেল লাগানো আছে। তো আমরা দেখতে পাচ্ছি তার বাসার টিনের উপরে দুটি সোলার প্যানেল লাগানো আছে এবং বাইরে দেখা যাচ্ছে আজকে প্রচুর সানলাইট। এমন সানলাইটে সোলার প্যানেল থেকে অনেক ভালো আউটপুট আসে আমরা জানি। তো আমরা এখন ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে দেখব যে তিনি সোলার প্যানেল থেকে কেমন আউটপুট পাচ্ছেন। ডিসপ্লেতে আসার পর আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সোলার প্যানেল থেকে ব্যাটারিটি চার্জিং হচ্ছে, আবার চার্জিং বন্ধ হয়ে যাচ্ছে, এরকম বারবার হচ্ছে। পাশাপাশি আরেকটি সমস্যা দেখতে পাচ্ছি, ওনার বাসার বর্তমানে লোড অনেক কম। এত কম লোডে এইরকম দিনের বেলা সানলাইট থাকার পরেও হাইব্রিড সিস্টেমে আসলে এইভাবে লোডগুলো গ্রিড থেকে চালানোর কথা না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওনার লোডগুলো সরাসরি গ্রিড থেকেই চলতেছে। আর আমরা যদি সোলারের ইনপুট সেকশনে যাই যে সোলার থেকে তিনি কেমন আউটপুট পাচ্ছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সোলার থেকে উনি খুবই অল্প পরিমাণে ওয়াট পাচ্ছে বা পাচ্ছে না। মাঝে মাঝে 216, 15, 19 এরকম দেখাচ্ছে, আবার 0 হয়ে যাচ্ছে। এইরকম সমস্যাগুলো আসলে কেন হচ্ছে এগুলো নিয়েই আমরা আজকে কাজ করব। দেখি ওনার সমস্যাগুলো সমাধান করতে পারি কিনা। গ্রাহক যে সমস্যার কথাগুলো বলতেছিলেন যে সোলার প্যানেল থেকে ওনার ব্যাটারিটি ঠিকমতো চার্জ হচ্ছে না এবং ওনার বিদ্যুৎ বিল আগের মতোই আসতেছে। আসলে এখানে ইনস্টলেশনের কিছু সমস্যা বা ত্রুটি এবং ইনভার্টারের সেটিংসে কিছু ত্রুটি থাকার কারণে উনি সোলার প্যানেলগুলো থেকে প্রপার আউটপুট পাচ্ছে না। ইনস্টলেশনের সময় সবথেকে বড় যে ভুলটি এখানে হয়েছে, ইনভার্টারের সঙ্গে ব্যাটারি সংযোগের জন্য যে কেবলটি ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কেবলটি অনেক নিম্নমানের ব্যবহার করা হয়েছে। এরকম একটি নিম্নমানের কেবল দিয়ে যদি ব্যাটারির সঙ্গে ইনভার্টারের সংযোগ দেওয়া হয়, তখন ব্যাটারি থেকে কখনোই প্রপার আউটপুট ইনভার্টার পর্যন্ত আসবে না। তো এখন আমাদের টেকনিশিয়ান কাজ শুরু করে দিয়েছে। সবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা কখনো হাইব্রিড সিস্টেমগুলো অদক্ষ এবং লোকাল টেকনিশিয়ান দ্বারা সেট আপ করে নেবেন না। সেই সাথে সোলার সিস্টেম সম্পর্কিত যে কোনো তথ্য অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে আমাদের পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।